কাফেরদেরকে কখনোই আপনার বন্ধু মনে করতে পারবেন না, মুনাফিককে কখনোই আপনি আপনার বন্ধু মনে করতে পারবেন না। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার বিরুদ্ধে অবস্থান নেবে, যে কোনো মুহূর্তে আপনাকে বিপদে ফেলে দেওয়ার জন্য ফিকির করবে। জোরে বলেন ঠিক কিনা? সচেতন থাকতে হবে। আমাদের বাংলাদেশেও এমন একটা দল আছে যে দলের নাম দিছে ইসকন। যে দলের নাম দিছে ইসকন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তিনটা সম্প্রদায়ের লোক মিলে একটা সংগঠন তৈরি করেছে। সেই সংগঠনের নাম দিছে ইসকন, ঐক্যবদ্ধ পরিষদ। হিন্দু, খ্রিস্টান, ইহুদি ঐক্যবদ্ধ পরিষদ। এখানে মুসলমানদের কোনো নাম নাই, মুসলমানদের দলের কোনো নাম সেখানে ঢুকানো হয় নাই। তার কারণ হলো ওরা ঐক্যবদ্ধ হয়ে এই জমিন থেকে মুসলমানদেরকে বিতাড়িত করতে চায়। জোরে বলেন ঠিক কিনা? যেন আপনাকে আমাকেও এরকম পদক্ষেপ গ্রহণ করতে হবে। হতে পারে আমি বিএনপি, হতে পারে আমি জামাত, হতে পারে আমি শিবির, হতে পারে আমি হেফাজত, হতে পারে আমি চরমনায়, যে দলের হই না কেন আমাদের ঐক্যবদ্ধ পরিষদ গড়ে তুলতে হবে। হিন্দু, খ্রিস্টান, ইহুদিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। না হয় আপনাকে আমাকে এই জমিনে ওরা টিকতে দিবে না। অতএব তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ায় আমাদের এই জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে। জোরে বলেন ঠিক না? এই 2-3 দিন আগের ঘটনা, আপনারা যারা ইউটিউবে ঢুকেন না তারা হয়তো বা জানেন না, সোশ্যাল মিডিয়াতে ঢুকেন না তারা হয়তো বা জানেন না। আমরা দেখেছি সাইফুল ইসলাম নামক এক ব্যক্তি, আইনজীবী, তাকে হত্যা করা হয়েছে। এই ঐক্যবদ্ধ পরিষদ ইসকনদের দালালেরা তাকে হত্যা করেছে। সেও তো আমাদের মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আমাদের মুসলমানদের রক্ত জড়াইছে, আমাদের তো বসে থাকার সুযোগ নাই। সারা বাংলাদেশ, সারা বিশ্ব তোলপাড় চলছে। এর সঠিক জবাব, সঠিক বিচার যদি না হয়, ঐক্যবদ্ধ পরিষদ বাংলার জমিনে থাকতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কথার কথা বলছি। মনে করেন আপনার 5টা সন্তান আছে। কয়টা সন্তান আছে? 5টা ছেলে সন্তান আছে। 5 জন বড় হইল। বড় হওয়ার পরে এই 5 জন সন্তানের মধ্যে জমি জমা নিয়ে পারিবারিক কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব হতেই পারে। জোরে বলেন ঠিক কিনা? এই দ্বন্দ্বের কারণে ভাই ভাইয়ের সাথে 3 দিন, 5 দিন, 1 মাস, 2 মাস পর্যন্ত কথা বলে না। এমনটাও হয় কি হয় না? কিন্তু মনে রাখবেন, যখন কোনো ব্যক্তি অন্য দলের, অন্য গ্রামের কোনো ব্যক্তি যখন আপনার বাবার বিরুদ্ধে কথা বলবে, আপনার বাবাকে হাত দেওয়ার সুযোগ করে, হাত দেওয়ার জন্য ফিকির করবে, কিংবা আপনার বাবাকে অপমান করবে, তখন কিন্তু সেই 5 জন সন্তান তারা তাদের পারিবারিক দ্বন্দ্ব নিয়ে বসে থাকার সুযোগ খুঁজবে না। যে ভাই ভাইয়ের সাথে কথা বলি না, এই কথা বলে তার বাবার বিচারে তার বাবাকে বাঁচানোর ফিকির থেকে বঞ্চিত হবে না। বরং এই 5 জন একত্রিত হয়ে তার বাবার ইজ্জত আর সম্মানকে রক্ষা করার জন্য সর্বশ্রেষ্ঠভাবে তাদের প্রতিহত করার জন্য রুখে দাঁড়াবে কি দাঁড়াবে না? ঠিক তেমনি ভাবে যখন ইসলামের বিরুদ্ধে কথা আসবে, কোরআনের বিরুদ্ধে কথা আসবে, হাদিসের বিরুদ্ধে কথা আসবে, কোন মুসলমান ভাইয়ের বিরুদ্ধে কথা আসবে, কোন মুসলমান ভাইয়ের রক্ত ঝরবে, তখন কে কোন দল করি এই দল করার সুযোগ, সেদিকে তাকায় থাকার সুযোগ আমাদের নাই। সকলেই ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? বিরুদ্ধে রুখে দাঁড়াতো, না হলে আপনি মুসলমানই হতে পারেন না। যদি আপনি তার প্রতিবাদ না করতে পারেন তাহলে আপনি মুসলমানই হতে পারেন না। আমার ভাইয়ের রক্ত ঝরছে তো আল্লাহ রসুল বলেন, পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলমানের যদি হাতের মধ্যে একটু রক্ত ঝরে, এক ফোঁটা চোখের পানি ঝরে, এটা যেন শুধু তার একার জ্বলল না, এটা সারা বিশ্বের সমস্ত মুসলমানদের শরীর থেকে জ্বলল। তাহলে আজকে আমরা যেখানেই থাকি, যে হালতেই থাকি, আমরা গ্রাম অঞ্চলের মানুষ, অতটুকুন প্রতিবাদ তো কমপক্ষে আমাদের করা দরকার। জোরে বলেন ঠিক কিনা? এটা আমাদের দায়িত্ব, ইমানি দায়িত্ব। ইহুদি খ্রিস্টানরা যদি ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়তে পারে, আমরা সকল দল একত্রিত হয়ে কেন ইহুদি খ্রিস্টান নাসারা ইসকনদের বিরুদ্ধে লড়তে পারবো না? সময় আসবে সামনের দিকে। আমাদের মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির জবান থেকে আমি একটা ইতিহাস শুনেছিলাম। আমরা যখন সফরে যাই, সফরে যাওয়ার পথে আমরা কিছু খাবার আসবাবপত্র সাথে নিয়ে যাই কি যাই না? আসবাবপত্র যদি শেষ হয়ে যায়, খাবারের দ্রব্য যদি শেষ হয়ে যায়, তখন আমাদের কাজ কি? আমরা কি খেয়ে বাঁচব? হাদিসের মধ্যে আসছে, মাসালার কিতাবে আসছে যে এই পরিমাণ খাবার যদি হারামও হয়,
এই হারাম খাবারটা এই পরিমাণ তুমি খেতে পারবা যেই পরিমাণ খাইলে তোমার জীবনটা কমপক্ষে রক্ষা হবে। এটা হলো মাসালা। এখন মুফতি আমির রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছিলেন যে 10 জন মানুষ মিলে একটা সফরে যাচ্ছে। সফরে যাওয়ার আগে তাদের পীর সাহেবের কাছ থেকে এজাজত নিচ্ছে এবং পীর সাহেব অনুমতি দিচ্ছে যে অমুক জায়গায় যাও। যাওয়ার আগে নসিহত করে দিল যে তোমরা যেখানে যাইবা, যাওয়ার পরে যদি তোমাদের খাবার দ্রব্য শেষ হয়ে যায় তাহলে তোমরা এই পরিমাণ খাবার খায়ো, যদি হারাম খাবার হয়, যেমন হাতির গোশত খাওয়া জায়েজ নাই, আছে নাকি? বাঘের গোশত খাওয়া জায়েজ আছে? জায়েজ নাই। শিগালের গোশত খাওয়া জায়েজ নাই। তো এইরকম প্রাণীও যদি তোমরা পাও সেখান থেকে এই পরিমাণ খায়ো যেই পরিমাণ খাইলে তোমাদের কমপক্ষে জীবনটা বাঁচবে, বেশি খাইও না। পেশা হুজুর এই নসিহত করলেন আর বললেন যে সব প্রাণীর গোশতই খায়ো, যে পরিমাণ জীবন বাঁচে ওই পরিমাণ, তবে হাতির গোশত খায়ো না। কিসের গোশত খায়ো না? হাতির গোশত খায়ো না। ঠিক আছে, তারা চলে গেল সফরে। সফরে চলে যাওয়ার পরে সেখানে যাওয়ার পরে তাদের খাবার দ্রব্য শেষ হয়ে গেল। এখন আর কোনো খাবার খুঁজে পাচ্ছে না। এক পর্যায়ে কোনো খাবারই যখন পাচ্ছে না তখন দেখে জঙ্গলের ভিতরে একটা হাতির বাচ্চা শুয়ে আছে। এই হাতির বাচ্চাটাকে ধরলো, তারা জবাই করলো। একজন দাঁড়ায় বলতেছে, ভাই যখন আমরা এসেছিলাম পীর সাহেব হুজুর আমাদেরকে নসিহত করেছিল হাতির গোশত খাওয়া যাবে না, চলো আমরা অন্য প্রাণী খুঁজি। সে বলতেছে এখন বাকি 9 জন বলতেছে এখন জীবন বাঁচতেছে না, নসিহত দূরাত্রাক, আগে খায়া নেই। এরকম প্রাণী, মানুষ নামক প্রাণী আমাদের এলাকাতে আছে না নাই? হালালও চিনে না, হারামও চিনে না, হুজুরদের নসিহতও বুঝে না, যা আইতেছে গুয়ার গোবরে সব খাইতেছে, হারামও খাইতেছে, হারামও খাইতেছে। জোরে বলেন ঠিক কিনা? সর্বশেষ কি করলো? হাতির বাচ্চাটাকে জবাই করলো। জবাই করার পরে 9 জন মিলে খাইলো, একজনে খাইলো না। হুজুরের নসিহত মানতে হবে, হুজুর যা বলেছে আমি এটার উপর আমল করব, অতএব আমি খাবো না। হাতির বাচ্চা খায়া তারা 9 জন হত্যা দিছে গুম। 9 জনের সাথে যে হাতির বাচ্চা খাইছে না হেওয়া দিছে গুম। যখন ঘুমাইছে হাতি আসছে বাচ্চা খোঁজার জন্য, খুঁজতে খুঁজতে দেখে বাচ্চা তো নাই, রক্ত পড়ে আছে, চামড়া পড়ে আছে, এর পাশেই 10 জন মানুষ শুয়ে আছে। এখন হাতির তো মাথা গরম হয়েছে, হাতি যায় সঙ্গে, তার হাতির নাকের মধ্যে এরকম ঘ্রাণ শক্তি আছে যেটা সঙ্গে বুঝতে পারে যে তার বাচ্চাটাকে খাইছে। তখন এই যে পেটের মধ্যে যায় সুর লাগাইয়া সঙ্গে সঙ্গে দেখা যায় খাইছে, যে খাইছে একটা ভাড়া দেয়। কয়টা ভাড়া দেয়? হাতি একটা ভাড়া, 2টা ভাড়া লাগে নাকি? বুড়ি বাইরিয়া কইতে যাইব, শেষ। যখন আরেকটা সঙ্গে এটা খাইছে আরেকটা ভাড়া দিছে। এইভাবে 9 জনকে শুনলো, 9 জনের পেটের মধ্যে একটা করে ভাড়া দিল, আর হাতির গোশত পেট থেকে বাইর করে ছাইরা দিছে। এই লোকের জীবনও শেষ, মারা গেছে। 10 নম্বর ব্যক্তিটার কাছে যখন গেল, যায় শুনলো যে না, আমার বাচ্চার গোশত সে খায় নাই। এই লোকটাকে টান দিয়া পিঠে উঠাইলো, পিঠে উঠায় আনিয়া যে রাস্তায় ছেড়ে দিলে তার বাড়িতে সে যেতে পারবে সেই রাস্তায় নিয়ে ছেড়ে দিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলার সমস্ত কাফের মুশরিক ইহুদি নাসারা যদি মুসলমানদের রক্ত তোমরা শুকে দেখো, মুসলমানদের রক্ত তোমরা জড়ায় রাখো, মনে রাখো এমন এক সময় আসবে নাকে গান নিব আর একটা করে ভাড়া দিব, এই জমিনে তোমাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আর যদি তোমরা মুসলমানদের ইজ্জত রক্ষা করো, উলামায়ে কেরামদের ইজ্জত রক্ষা করো, কোরআন হাদিসের ইজ্জত রক্ষা করে চলো, তোমাদের বাড়িঘর আমরা পাহারা দিব, তোমাদের মন্দির আমরা পাহারা দিব, তোমাদের ইজ্জত রক্ষা করার দায়িত্ব আমরা নিয়ে নিব, তোমাদের কোনো ক্ষতি হতে এই বাংলার জমিনে দেওয়া হবে না। জুড়ে বলেন ঠিক কিনা? অতএব স্পষ্ট ঘোষণা হলো, যতদিন বেঁচে থাকবো, ইমানের হালতে বেঁচে থাকবো, কোনো মুশরিককে ভয় পাওয়ার সুযোগ আমাদের হাতে নাই। কোনো মুনাফিককে ওয়াইট করে, কোনো মুনাফিককে ধৈর্য করে, কোনো মুনাফিকের পিছনে ঘোরার সুযোগ আমাদের নাই। যতদিন বেঁচে থাকবো ইমানের হালতে থাকবো, যতদিন বেঁচে থাকবো কোরআন হাদিস নিয়ে বেঁচে থাকবো, আমাদের ভয়ের কোনো কারণ নাই। ইন্নাল্লাহ মানা, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।